আজকে শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, খাস কলকাতায় ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ, মৃত এক। বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ, কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়ার পর মৃত্যু। কি ঘটেছে, কেন শহর কলকাতায় এই অভিযোগ উঠল? বিস্ফোরক অভিযোগ, খাস কলকাতায় গণপিটুনি, মৃত এক। কথা বলবো আমার সহকর্মী সৌরভ ঘোষ সঙ্গে। সৌরভ রয়েছে আমার সঙ্গে। সৌরভ, খাস কলকাতায় এই অভিযোগ উঠল, এত জঘন্য একটা মধ্যযুগীয় বর্বরতা খাস কলকাতা শহরে। দেখো, আবারও স্ক্যানারে হোস্টেলগুলি, যাদবপুর কাণ্ড সেটা একটা অন্য ঘটনা, কিন্তু নাম উঠে এসেছিল হোস্টেলের। ঠিক তেমনইভাবে তুমি এই মুহূর্তে দেখো উদয়ন হোস্টেল, সরকারি হোস্টেল, যা এসসি এসটি ছাত্রদের জন্য এইটা ছাত্রাবাস। এখানে যে অভিযোগ যে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারা হয়েছে এবং তার জেরে স্থানীয় বউবাজার থানা 12 থেকে 20 জন যুবককে কিন্তু আটক করেছে। সব থেকে বড় কথা, এই যে হোস্টেল, সেই হোস্টেলে বেশ কিছুদিন ধরে মোবাইল চুরি যাচ্ছিল এবং এই মোবাইল চুরির জেরে এক যুবককে সন্দেহ করা হয় মোবাইল চোর হিসেবে এবং তাকে গণপিটুনিতে মারা হয়। এবং গোটা বিষয়টা যেখানে দাঁড়িয়েছে যে ওই যুবক পেশায় একজন বেলগাছিয়ার বাসিন্দা এবং তিনি একজন মেকানিক পেশায়। সব থেকে বড় কথা, এই মুহূর্তে তদন্ত করছে পুলিশ। কিন্তু তুমি যে কথাটা বললে, মধ্যযুগীয় বর্বরতা, মোবাইল চুরি হচ্ছিল, তার জেরে পিটিয়ে খুন একেবারে কলকাতার বুকে। আরও একবার কাঠগোড়ায় হস্টেল, এবং এই হস্টেলও কিন্তু একটা সরকারি হস্টেল। নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত মুখ্যমন্ত্রী 1 মাস সময় দেওয়ার পরও চলছে উচ্ছেদ অভিযান। বুলডোজার নিয়ে অভিযান বীরভূমে। বোলপুর শহরে বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নেমেছে পুরসভা, আর উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বুলডোজার ঘেরাও করেন দোকানদারেরা, যদিও পুর কর্তৃপক্ষের দাবি অভিযানের আগে মাইকে প্রচার করা হয়েছে। এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। সরকারি জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদে 1 মাস সময় দেওয়ার কথা বৃহস্পতিবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও বীরভূমে উচ্ছেদ অভিযান ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়। বোলপুরে দখলদার হঠাতে অভিযানে নামে পুরসভা। প্রতিরোধের আশঙ্কায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পে লোডারে অ্যাকশন। বোলপুর শহরের চৌরাস্তা মোড় থেকে শান্তিনিকেতন মোড় পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান। বুলডোজার রাস্তায় নামতেই উত্তেজনা ছড়ায়। এই দু হাতে আমার জায়গা আর নেই, এইটুকু বসেছি, তাই এক্ষুনি বলছে তুলতে। একটু সময় দিল না যে এই বেলাটা করি। 1998 সাল থেকে আমাদের এই দোকান চলছে, আর এই দোকান থেকেই আমাদের রুজি রোজগার, জীবিত সমস্ত কিছু এখান থেকেই হচ্ছে। আজকে যদি দোকান ভেঙে দেয় আমাদের, তাহলে আমরা খাবো কি? যদিও এসডিওর দাবি হকার উচ্ছেদ নয়, ফুটপাতে অবৈধ নির্মাণগুলি ভাঙা হয়েছে। 1 মাস মুখ্যমন্ত্রীর দেওয়ার টাইম লাইন আছে, তো এইটার সাথে আজকের এই অভিযানকে গুলিয়ে ফেললে চলবে না। আজকে হচ্ছে ফুটপাতের ওপর যারা অবৈধ নির্মাণ করে পথচারীদের অসুবিধা করছে, তাদের ইয়েতে আমরা আজকে অভিযান করেছি। উপর থেকে নির্দেশ পেয়ে নেমেছে, সেখানে যদি পৌরসভার কর্মীদের গায়ে হাত তোলে, সেটাই বলুন, সেটা কি ঠিক হচ্ছে? হচ্ছে না তো, তাহলে নিশ্চয়ই তার একটা ব্যবস্থা তো হবেই। তবে আশ্বাস দিলেন বোলপুর তৃণমূলের টাউন সভাপতি। কেউ নিরাশ থাকবেন না, সাময়িক একটু কষ্ট হবে, দিদি আমাদের ফুটপাত উচ্ছেদ যেমন হচ্ছে, তার ভাবনাও কিন্তু হচ্ছে কীভাবে কি মানুষকে আবার পুনর্বাসন দেওয়া হবে। এই উচ্ছেদটাকে আমরা সমর্থন করি না, কারণ যাদেরকে আমরা পেটের ভাত দিতে পারবো না, তাদের পেটের ভাত কেড়ে নেওয়ার কিন্তু আমাদের কোনো অধিকার নেই। রাজ্য সরকারের পর এবার অবৈধ দখলদারি উচ্ছেদ কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সংস্থা জাতীয় সড়ক কর্তৃপক্ষ শুক্রবার বুলডোজার নামিয়ে জেলা পুলিশের সহযোগিতায় সরকারি জমি জবরদখল মুক্ত করার কাজ শুরু করে। প্রথম দফায় রামপুরহাটে 14 নম্বর জাতীয় সড়কের 2 ধারে থাকা অবৈধ অস্থায়ী ও স্থায়ী দখলদারি উচ্ছেদের কাজ হয়েছে। এই কাজ ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাদের দাবি, নোটিশ দিয়ে অভিযানে নামা হয়। সরকারি জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদে 1 মাস সময় দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপরেও
কেন শুক্রবার জাতীয় সড়কের দুধারের জবরদখল মুক্ত করার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাটি তা নিয়ে প্রশ্ন তুলেছেন অবৈধ দখলদারদের একাংশ। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেটে। মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ FIR হাওড়া পুরসভার। গ্রেপ্তার সরফরাজ আনোয়ার নামের এক প্রমোটার। পুরসভার 30 নম্বর ওয়ার্ডে 3টি বেআইনি নির্মাণের অভিযোগ। শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছিল পুরসভা। আরও 2টি কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধেও FIR দায়ের করেছে হাওড়া পুরসভা। কোথায় বলে না যে কেউ ঠেকে শেখেন বা কেউ দেখে, আর কেউ কেউ আছেন যারা কোনোটারই ধার ধারেন না। এই তো সোমবার নবান্নে পুরপ্রধান কাউন্সিলরদের ডেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কেউ ধমক খেয়েছেন, কাউকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও অবৈধ নির্মাণ নিয়ে 2 তৃণমূল কাউন্সিলরের মধ্যে স্নায়ুযুদ্ধ চরমে, প্রকাশ্যে। শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার 2 কাউন্সিলরদের মধ্যে কি চলছে আসুন আপনাকে দেখাই বিগ ওয়ালে। তমলুক পুরসভার 11 নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূলের 2 কাউন্সিলরের মধ্যে দ্বৈরথ চলছে। ড্রেনের ওপর অবৈধ কংক্রিটের বাড়ি নির্মাণের অভিযোগ, মদত দেওয়ার অভিযোগ 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের, মানে একই দল অথচ দুজনের একে অপরের বিরুদ্ধে অভিযোগ। বুঝতে পারছেন? তাহলে দেখুন কিভাবে অবৈধ নির্মাণ নিয়ে 2 কাউন্সিলরের মধ্যে স্নায়ুযুদ্ধ চরমে উঠেছে। আসুন দেখুন। জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে। আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো। ড্রেনে আবর্জনা ফালা, খালে, রাস্তার ধার, এটা বন্ধ করতে হবে। কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না। সোমবার নবান্নে পুরসভাগুলির কাজকর্ম নিয়ে বৈঠকে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। রাস্তাঘাট, নিকাশি নালা পরিষ্কারের ওপর জোর দেন তিনি। এর মাঝেই তমলুক পুরসভায় ড্রেন পরিষ্কার নিয়ে 2 তৃণমূল কাউন্সিলরের স্নায়ুযুদ্ধ প্রকাশ্যে। 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতির অভিযোগ, 11 নম্বর ওয়ার্ডে ড্রেনের ওপর কংক্রিটের একাধিক অবৈধ বাড়ি নির্মাণ করা হয়েছে। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম কুমার পালের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ, অবৈধ নির্মাণ বন্ধ করতে পুরসভার চেয়ারম্যান সহ দলের একাধিক নেতার কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে জল আরও ঘোলা হয়েছে। কোনো ড্রেনের উপর যেন বাড়ি না হয় বা কোথাও যেন কিছু অবৈধ কাজ না হয়। সেখানে যখন অবৈধ কোনো কাজ হয় তাকে আমরা তার নিশ্চয়ই বাহুবলী সংজ্ঞা দিই। কেন? নিশ্চয়ই তার কোথাও বাহুবল আছে। যদি না ওই ড্রেনটাকে আমি পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু আমি আমার 10 নম্বর ওয়ার্ডবাসীকে বাঁচাতে পারবো না এই জলের হাত থেকে। অবৈধ যে বিল্ডিং, যে খাস জায়গার উপর যে বিল্ডিংগুলো খাল পাড়ে হয়েছে, ওগুলো অনেক আগে হয়েছে। আর আমি 2 বছর কাউন্সিলর হয়েছি, আমার কোনো নতুন বাড়ি হয় না। ওইগুলো আগে থেকে যারা করেছে তখন সেগুলো লক্ষ্য করা উচিত ছিল। মানে এইগুলো হচ্ছে ব্যক্তিগত ইচ্ছায় করেছে। পুরসভার বিরোধী দলনেত্রী তো আরও মারাত্মক কথা বললেন। ওনার নিজেদেরই দলের কাউন্সিলরের কাছে উনি কিন্তু সেখানে মারধরও খেয়েছেন, অনেক রকম কথাবার্তা ওনাকে সেই হিসেবে শুনতে হয়েছে। তো দলীয়ভাবেই উনি সেখানে নিজেদের যারা বসেছে তারা ওরা নিজেরাই বসেছেন। এতদিন ধরে তৃণমূলেরই ভোট চলে আসছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তারপরও অবৈধ নির্মাণ নিয়ে দলীয় কাউন্সিলরদের কোন্দল। অস্বস্তি কাটাতে কি সাফাই দিলেন তমলুক পুরসভার চেয়ারম্যান? এখন দেখুন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, তিনি কেন পোস্ট করেছেন কি না করেছেন। এখন আমরা এনকোয়ারি করে দেখবো যে অ্যাকচুয়ালি কোথায় অভিযোগ, কী অভিযোগ। শাসক কাউন্সিলর হোক বা পুরসভার বিরোধী দলনেত্রী, সবার কথাতেই একটা বিষয় স্পষ্ট, 2 ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। তবে একথা অস্বীকার করার কোনো উপায় নেই। ড্রেনের ওপর অবৈধ নির্মাণ থাকলে বর্ষায় জল জমবে, সেই জমা জলে এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকছেই। যদিও পুরপ্রধানের দাবি, পুরো এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবস্থা নিতে গেলে 2 কাউন্সিলরের দ্বন্দ্ব আরও বাড়বে না তো? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।